আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের স্বনামধন্য পার্কে যাব। এটির অবস্থান হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সোনারা ইউনিয়নে এটির অবস্থান। তো আমরা এখন যাচ্ছি ওখানে যেহেতু তাও আমাদের গিয়ে যাইতে একটু দেরি, হঠাৎ করে আমাদের যেতে মন চাইছিল, ওই জন্য আমরা ওখানে গিয়েছিলাম। কোনো প্ল্যান ছিল না আগে থেকে। তো আমরা সোনারা বাজার হয়ে মিরগঞ্জ বাজার হয়ে সোনারা বাজার হয়ে আমরা এখন ওখানে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখতে থাকুন। যদি ভালো লাগে, আশা করি সবাইকে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেই থাকেন। আমরা এখন তবে একটি কথা আছে, এই রাস্তাটির অবস্থা একেবারে অনেক খারাপ। এই রাস্তাটি ওরা এখনও ঠিক করে না। আপনারা দেখতেই থাকেন। এই তো আমরা এসে এখন পৌঁছালাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো অটো এখানে। যদিও অন্য দিনের মতো অত ভিড় ছিল না, যেহেতু বৃহস্পতিবার ছিল, অত ভিড় ছিল না অন্য দিনের মতো। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট নিয়ে প্রবেশ করলাম। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা করে। আমরা দুজন গিয়েছিলাম, 100 টাকা লেগেছিল। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। তারপর আমার বন্ধুর একটু ছবি তুলে দিলাম। ছবি তুলে দেওয়ার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম। আরও আশা করি আমাদের অনেক ভালো লাগতেছিল, যেহেতু খুব একটা রোদ্র ছিল না। আমার ভিডিওটার কোয়ালিটিও একটু হয়তো খারাপ হয়েছে। যদি রোদ থাকতো তাহলে ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো আসতো। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন অন্যদেরও। আপনারা যারা বেড়াইতে আসতে চান অবশ্যই আসবেন। মানুষ এখানে অনেক দূর দূর থেকে আসে বেড়াইতে আমাদের এখানে। তো আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমরা আজকে আসলাম সুন্দরগঞ্জে অবস্থিত সরোবর পার্ক। এটা সুন্দরগঞ্জের সোনারা ইউনিয়নে অবস্থিত। তো আমরা এখানে আসার আগে আমাদের এখানে পরিকল্পনাই ছিল না, প্ল্যান ছিল না যে আমরা আসবো। আমরা সুন্দরগঞ্জে যাওয়ার জন্য রওনা দিয়েছি বাসা থেকে। তো দেওয়ার পরেই যখন আমরা অটোটা থেকে নামবো, যে বললাম ভাই সুন্দরগঞ্জ যাবেন নাকি, উনি তো বললো যে না সুন্দরগঞ্জ যাবো না, আমি সোনারা যাবো। তো স্ত্রী আসার কোনো মত নাই, আমারও তো সেরকম কোনো প্ল্যান ছিল না। তারপরে বললাম যে কয় মিনিট আর লাগে, এখান থেকে যাইতে 10-15 মিনিট লাগে, চল সোনারা থেকে ঘুরে আসি। তো এভাবে আর কি একটা হুট করে আসা, কোনো প্রিপারেশন ছাড়াই। তখন মাঝখানে অটোতে বসে আমাদের মনে পড়লো যে এখন আমরা তাহলে একটা ভ্লগ বানাইতে পারি শর্টকাট। তো কোনো প্রস্তুতি ছাড়াই, আর অন্ধকার হয়ে আসতেছে সব কিছু। এখন ভিউটাও হয়তো বা সেই রকমটা পাওয়া যাবে না। তো আলো থাকলে, রোদ থাকলে অনেক সুন্দর ভিউ পাওয়া যেত। তো তারপরে আমরা চেষ্টা করব যতটুকু পার্কটাকে তুলে ধরা যায় আপনাদের মাঝখানে, সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। তো আমাদেরকে দেখতে থাকুন ইনশাল্লাহ। চলো। তো আপনারা দেখতে পারলেন আমার বন্ধু কি বলল। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। অনেক সুন্দর পরিবেশটা ছিল। এখানে ঘন ঘাস, এখানে ঘাসগুলো অনেক সুন্দর করে কেটে রাখা হয়েছিল, সুন্দর করে দেখার জন্য গোল করে। তো এখানে এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন আপনারা। পুকুরটির মধ্যে সেরকম এখন পুকুরটির অবস্থা খুব খারাপ আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ও বসলো এখানে। তারপর একটু ছবি ওঠা হলো।
আমরা কি কি দেখলাম। তারপর আমরা এখানে যাচ্ছি, আস্তে আস্তে আমরা পার্ক থেকে বের হবো, এর জন্য আমরা যাইতেছিলাম। তো এখানে কাঠবাদামের গাছ আছে একটি, এখানে অনেকেই বসে থাকে নিচে বসার মতো, যেহেতু এখানে করে প্লেস করে দিয়েছে, এখানে অনেকেই বসে থাকে। যদি আমরা সংখ্যায় কম, অনেক বেশি হলে তখন এখানে বসা যায়, অনেক গ্রুপ মিলে আসলে এখানে বসা যায়। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে হলো ওদিকেও আরও সময় আমাদের যেহেতু অল্প, সেজন্য ওদিকে আমরা গেলাম না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন একটি রেস্টুরেন্টের মতো আছে আর কি। সেই রকম সব জিনিস সবসময় পাওয়া যায় না, যদিও কাজের না খুব একটা। তো এখানে আপনার একটি দোকানও আছে, ইচ্ছে হলে দোকান থেকে অথবা রেস্টুরেন্টে বসে আপনারা খেতে পারেন। অর্ডার দিলেই দেখা যায় খুব একটা যদিও কাজের না এটা, যদি আপনাদের ইচ্ছা হয় কখনো হালকা নাস্তা পানি করে। আমরা এখান থেকে আস্তে আস্তে এখন নামাজের জন্য প্রিপারেশন নিয়ে আমরা এখন নামাজের জন্য যাচ্ছি আর কি এখান থেকে। তো এখান থেকে নামাজ পড়তে হবে, এই সিঁড়ি দিয়ে আসলে উপরে গিয়ে তারপর নামাজ পড়তে হবে। তো নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করে তারপর আমরা আবার বের হয়েছিলাম। রাত্রের নামাজ পড়ে বের হয়ে দেখি যে পুরোপুরি মানে রাত্রের একটা দৃশ্য আর কি অলরেডি এসে গিয়েছে। রাত্রের ভিউটাও আপনাদেরকে আমরা দেখাইতে পারলাম। রাত্রেও অনেক সুন্দর, যদিও 6টার পর কিন্তু আর ওখানে থাকার কোনো অনুমতি নাই। তো এখানে আমরা দেখতেছিলাম এই কুকুরটা অনেক দেখা যায় অনেক সুঠাম দেহের কুকুর, এটা যা যেহেতু বিদেশি জাতের কুকুর অনেক ভালো। রাতের দৃশ্যটিও দেখতে পারলাম। আপনারা আমাদের মতো অভাগা সময় আপনারা এখানে রাতের ভিউটা আপনারা পাবেন। এখানে এখন পুরো পার্ক এখন ফাঁকা, প্রায় বলতেই চলে। শুধু আমরা না, এটা মিথ্যা কথা, স্টাফ কয়েকজন আছে আর দেখা যায় পর্যটক 10-12 জন আছে এরকম। এখন পুরো পার্কটি ফাঁকা। হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের ভালোগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আর একটু দেখেন। এই মুহূর্তে আমার বন্ধু আপনাদের সামনে কিছু বলবে, আপনারা সেটা উপভোগ করেন। শুধু তোমার মাঝে আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে, তুমি সাজের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে, তুমি নামাজ মাঝে মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যারাত। কেন হয় এমন মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনো দিন। হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল,